আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হবে, ইন্টারেস্ট হবে। আজকে চলে গিয়েছিলাম ইটের ভাটায়, কিভাবে আগুন ধরানো হয়, কিভাবে শ্রমিকরা কাজ করে, সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমি একটি ছোট্ট ঘর করার জন্যে কিছু ইট কেনাকাটা করার জন্যে ইটের ভাটায় চলে গেলাম। তারপরে এই ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুর, ওনার সাথে একটু কথাবার্তা বললাম। তারপরে আমাকে আমার ড্রাইভার বলল যে হুজুর চলেন, আসলে আপনারা ওয়াজ নসিহত করেন, ইটের ভাটায় কিভাবে আগুন জ্বলে, আগুনের দৃশ্যটা একটু দেখেন, চলেন। তারপরে আমি ভাইয়ের সাথে যে সুজা খুব দ্রুত চলে যাচ্ছে উপরে, আমি বললাম চলেন ভাই, আমি তো কোনো দেখি নাই, তো আজকে দেখি। তারপরে যে সিঁড়ি ভায়া ভায়া চলতে শুরু করলাম। এই যে মুখাগুলি দেখতেছেন, এগুলি এই ইয়ের উপরে দেয়া কয়লা দেওয়া হয়। এটা প্রচণ্ড তাপ, এখানে যাওয়ার পরে দেখে, এই যে ভাই এখন দেখবে কি পরিমাণ, দেখেন কি অবস্থা, এটা সহ্য করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কত কঠিন হবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম মানুন, নবীর তরিকা মতো চলুন। আজ মরলে কাল হবে 2 দিন। ইট খলার বা ইটে বাটার আগুন যদি আপনি দেখতেন, আপনি সহ্য করতে পারবেন না কি পরিমাণ তাপ। বলছে হুজুর এখানে মানুষ পড়লে 2 সেকেন্ডের ভিতরে কয়লা হয়ে যায়। এই যে মানুষগুলি কি পরিশ্রম করতেছে, হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আসলে এদের প্রত্যেকটা পুরুষ মাথার ঘাম পা পর্যন্ত ঝরায়, শুধু তার ফ্যামিলির লোক যেন ভালো থাকে। দুনিয়ার পিছনে ছুটতে 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 একদিন সে কবরের যাত্রী হয়ে যায়। তারপরে আমাকে এই লোকেরা বলতেছে যে হুজুর দেখাইতেছে, আলহামদুলিল্লাহ যেখানেই যাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেন, অনেক সম্মান ইজ্জত দান করেন। তারপরে এই যে লোকদেরকে আমি বলতেছি ভাই দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন। ইটের বাটার যে আগুন দেখলাম, আসলে আগুনটা অত্যন্ত কঠিন, আমরা এই আগুনই সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আগুন তো আরও কঠিন। তারপরে আমি মুতালেব ভাই ড্রাইভার, তাকেও বুঝাইতেছি ভাই দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, তারপরে আল্লাহর হুকুমগুলি মানা দরকার। বলছে হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমিরুল ভাই এবং মুতালেব ভাই, তারা দুইজন ট্রলির ড্রাইভার, অত্যন্ত চমৎকার ভালো মানুষ। আমাকে সম্পূর্ণ এটার ভাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে হুজুর দেখেন কত সুন্দর, চমৎকার একটা জায়গা। কিন্তু আমার খুব ভয় ভিতরে ঢুকে গেছে, খুব কষ্ট ভিতরে ঢুকে গেছে যে আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার অবস্থা কী হবে। ইটের ভাটা থেকে চলে এসেছে, এটা আমার বাড়ির প্লেস, দেখেন এখানেই বিল্ডিংটা করা হবে। ইটও চলে এসেছে আলহামদুলিল্লাহ।